রেডি রেডি ঠিক আছে এই যে ক্যামেরা এই যে এরকম আর ভিডিও হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? মামনি ঋষিস ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মামনি ঋষিস ক্রিয়েশন। তো আজকের দিনটা তোমাদের সাথে মানে বলতে পারো একটা খুব সুন্দর একটা দিন শেয়ার করার দিন। আর আজকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল আমার কাছে, আমার পরিবারের কাছে, ঋষির বাড়ির লোকের কাছে, ঋষির কাছে। তার কারণ আজকে হচ্ছে আমাদের রেজিস্ট্রি ডে, মানে উই আর গেটিং অফিসিয়ালি ম্যারিড। তো আজকে হচ্ছে 17ই নভেম্বর 2024। আর এই দিনের মানে কি বলবো, অনুভূতিটাই অন্যরকম। তো যাই হোক, তো রেজিস্ট্রি ম্যারেজের উপলক্ষে আমাদের বাড়ির তরফ থেকে ঋষিদের বাড়িতে একটা প্রথম তত্ত্ব যাচ্ছে। সেটা যাচ্ছে হচ্ছে একজন খুব স্পেশাল একজনের জন্য, সেটা হচ্ছে ঋষির বাড়ির নারায়ণের জন্য। আর এখানে দেখো তত্ত্বের ওপর একটা সুন্দর তত্ত্ব কবিতা লেখা, নারায়ণ আমার মধুসূদন, নেই কো তোমার তুলনা, তাই তো তোমার শ্রীচরণে পেলাম শুধুই করুণা। এই কবিতাটা আমার মায়ের একদম নিজের বানানো কবিতা, মা লিখেছে। মানে তত্ত্ব কবিতা যেটাকে বলা হয়, তার সাথে একটা সোনার জিনিস দেওয়া রয়েছে এখানে, আর 5 রকম ফল দিয়ে, ময়ূরের পালক দিয়ে তত্ত্বটাকে সাজানো হয়েছে। সাথে ফুল, মিষ্টি, মালা এগুলো তো ছিলই। আর এর ভেতরের যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এখানে তোমাদের সাথে ফটোতে শো করছি, একটা সোনার তুলসী, আর সাইডে এই যে রূপো দিয়ে এরকম বেরি টাইপের করা, যেটা আর কি নারায়ণ শিলাতে পড়ানো হবে। এটা হচ্ছে প্রথম তত্ত্ব ওনার জন্য আমাদের বাড়ির তরফ থেকে যাচ্ছে। আর এই তত্ত্বটা ওনাকে দেওয়ার পর তারপরে আদার্স সবাইকে যা যা তত্ত্ব দেওয়ার সেগুলো দেওয়া হবে। আর এখানে দেখো আমার নিজের রেজিস্ট্রির জন্য আমি নিজেই মেকআপ করে সাজধাজকে পুরো রেডি হয়ে গেছি। আজকে পরেছি আমি একটা মায়েরই শাড়ি, এটা হচ্ছে ওই চেন্নাই সিল্ক যেগুলো হয় সেই সিল্কের একটা শাড়ি, বলতে পারো নতুনই একদম। আর সোনার গয়না সেরকম ভাবে কিছু পরিনি, জাস্ট টিকলিটাই মাথার যায় একটু সোনার, তাও ছোট্টবেলার। আর মেকআপ আর্টিস্ট আমি আমার রেজিস্ট্রির জন্য বুক করিনি, যেহেতু আমি নিজে মেকআপ মোটামুটি করতে জানি বলে ওই জন্য আমি নিজেই মেকআপ করে নিজেই সেজে রেডি হয়েছি। শুধু শাড়ি ড্রেপিং এর জন্য আমি আমার এক বৌদি ছিল, তাকে আমি বলেছি শাড়িটা আমাকে জাস্ট এসে একটু ড্রেপ করে পরিয়ে দেবে। আর এখানে আমার মা দেখো, তোমাদের সাথে এই শাড়িটা মায়ের আমি শেয়ার করেছিলাম। আর রেজিস্ট্রির দিন পরবে বলে এই শাড়িটা আমি যখন ব্লগ শেয়ার করি তখন এই শাড়িটা কিন্তু তোমাদের সাথে দেখিয়েছিলাম, পিওর সিল্ক। এটা একদম নিউ শাড়ি মা পরেছে আজকের দিনে। তারপরে যাই হোক, দেখো ঋষিদের বাড়িতে আমরা চলে আসি এখানে। আর আমার বাড়ির তরফ থেকে আমার মামা টামারা, মাসি টাসিরা, উৎসব দেখতেই পারছো, উৎসব মানে আমাদের ফটোগ্রাফার, আমার বন্ধু। তো ওকেও আমি বলেছিলাম আমাদের কয়েকটা স্টিল ফটো তুলে দেওয়ার জন্য, তাই জন্য ও চলে এসছে। আর এই যে এখানে এখন এটা হচ্ছে ঋষির বাড়ির ওপরে আর কি এই ঘরটা ঠাকুর ঘর কাম, এই ঘরটায় আর কি আঙ্কেল আন্টি থাকে অ্যাকচুয়ালি, এখন আঙ্কেল আন্টি আর কি থাকে। তো এই ঘরটা আর কি বেডরুম কাম ঠাকুর ঘর করা রয়েছে, কেন কি যখন বড় সড়ো পুজো হয় না, তখন এই ঘরটা খুব সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে সুন্দরভাবে নারায়ণের পুজো হোক বা অন্য কোনো পুজো হোক করা যায়। আমি আলাদা করেছি, প্রদীপ কুমার চ্যাটার্জি, প্রদীপ কুমার চ্যাটার্জিকে কে ডাকছে? ভিডিওটা অফ করো, নতুন করে স্টার্ট করো। ওই সাইজ ওইটা ঢুকে যা ঢুকে ঠান্ডা দেখো চিনি কৃষ্ণা গুলিটা। সুবিধা বাবু মেট্রিক দেখছে। সবাই বায়োমেট্রিক দেখছে। এখানটায় দাঁড়াও, আমারটা বলবি ঋষি আর মা যখন দাঁড়াচ্ছে
তো এখানে যাই হোক আমাদের সমস্ত কিছু রেজিস্ট্রি রিচুয়ালস ঋষিদের বাড়িতেই সমস্ত করা হয়েছে। ঋষিদের বাড়ির ছাদটাকেই আর কি কোনো রকমে আর কি টুকটাক ডেকোরেশন করে, আর এখানেই আমাদের বাড়ির আত্মীয় স্বজনরাও এসছে, আর এখানেই সব কিছু চলছিল। আমি শ্রী ঋষভ চ্যাটার্জি আজ 17/11/2024 থেকে কুমারী স্বর্ণালী বক্সিকে স্ত্রীরূপে গ্রহণ করলাম। আমি কুমারী স্বর্ণালী বক্সি আজ 17/11/2024 থেকে শ্রী ঋষভ চ্যাটার্জিকে স্বামীরূপে গ্রহণ করলাম। From 17th day of November 2024, Rishabh Chatterjee or Swarnali Bokshi, both were legal from official husband and wife. Okay. তো এইবারে হচ্ছে এখানে হচ্ছে এই কেকটা, যেটা আমাদের বাড়ির তরফ থেকে ওদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ফর রেজিস্ট্রি সেরেমনি। এই কেকটা একদম হোমমেড কেক, একজনের থেকে আমি বানিয়ে এটাকে তারপরে নিয়ে গেছিলাম। ভাই তুমি এখানে দাঁড়াও, তুমি বারবার ওদিকে কোথায় চলে যাচ্ছ? সামনে দাঁড়াও। খাই দাও, গালে 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 মা বাবাকে তোমরা যাও, না না তুই গিয়ে মালা বদলটা করা। এবার তুই মালা বদলটা করা। সবটাই দিয়ে দিলাম। মামন মামন এটা নিয়ে এই দুটো থাকে মালা বদল করা। এইবারে মালা বদলটাই হবে। হয়েছে, অনেক হয়েছে। এটা ফটো তোল উৎসব। ও মানে কাজ জানালা হবে না। ম্যারেজ অ্যানিভার্সারি হয়ে গেল, বাহ ভালো ব্যাপার। ভাই তুমি এখানে দাঁড়াও।
না তোদের গায়ে পোকা লাগছে হ্যাঁ খাই দাও এটাকে আপনি কাপড়কে খাইয়ে দাও এবারে মালা বদল কর মা বাবাকে তোমরা যাও রেডি 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 ফেনা ফেনা না না চোখ জ্বালা করে আর লাগবে না আর লাগবে না ঋষির মুখে চলে যাচ্ছে এই যাই চো না দিলেই হতো ঠিক আছে এটা নিচে নিচে হবে না নিচে হবে এখনি এটা দিই একটু আইল্যাশ করে একটু এমন করে দাও ঋষি ভাই এটা চুলে লাগানো থাকলে যাবে দাও দাও যা চেপে নে বুঝবি না এই যাও অরিজিনাল শুরু তোর দে ওটাকে দেখো আমাকে খোসে আসছে সামনে মেকআপের কষ্ট হয়ে গেল হ্যাঁ আমি কত কষ্ট করে মেকআপ করে এসেছি হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর লাগে মুখে কিছু বাবলস আছে কি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো এই দিস না ভাই দিস না ওই একসঙ্গে দুই টাকা টাকা একসঙ্গে দুই টাকা টাকা আর দিস না এবার টাকা শুধু দিস না ফটো উঠছে না হয়ে গেছে কেমন লাগছে আজকের এই অনুভূতিটা? দারুণ দারুণ, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, তাই মনে হচ্ছে বই লিখতে হবে। লিখতে হবে কবি কবি ভাব, শব্দের অভাব না, আমি সেটা জানি। তারপর এখন সবাই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করছে। এখন রাতে আমাদের বাড়ির লোক যারা সবাই দূর থেকে এসছে, আমি তো পরে খাবো। আর এটা হচ্ছে আমার, তোমাকে খেতে দেবো না। তোমাকে দিতে হবে না, তোমাকে দেবো না, দিতে হবে না। আমার হাত আছে, আমার পা আছে। কি কনফিডেন্স, নিজেই বলে দিল আমি পরে খাবো। দেখুন সব, মানে দেখো সবাই, তোমরা দেখো, আমি এখনো বিয়ে করে ঢুকতে পারলাম না, রেজিস্ট্রি ম্যারেজের দিনই আমাকে এই কথা শোনাচ্ছে খেতে দেবো না। তাহলে ভাবতে পারছো তোমরা যে এর পরে কি হতে পারে? না, আমি আসলে মাই গড, নির্যাতন চলবে আমার প্রতি। আমি খেতে দেবো না বলছি, তার কারণ সকালে বলছে নাকি অ্যাসিডিটি হয়েছে। না ঠিক আছে, তার জন্য রিচ খাবার দাবারও খেতে দেবো না। আমি খেতে দেবো না মানে এই সেন্সে বলেছি যে রিচ খাবার দাবারটা এত কেয়ারিং দরকার নেই, তাও আবার আমার খাবার প্রতি। সেটার জন্য আমার যথেষ্ট সেন্স আছে। যাই হোক, তো সেই হচ্ছে ব্যাপার। আজকে যেহেতু একটা বিয়ের ডেট, তাই আমরাও প্ল্যান করলাম বিয়ের ডেটেই এই অনুষ্ঠানটাও করার। তো এই ব্লগটা আমি তো কন্টিনিউ করছি। ওর বউ কেমন লাগছে সেটা তোমরা অতি অবশ্যই জানিও। আর কিছু, আর এটা আমার রুম, মানে এটা আমার বেডরুম হবে। এরপরে এইটা রুম ট্যুর আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। আলো পড়ছে, কেউ দেখতে পাচ্ছে না। ও জামাই রাজা জিন্দাবাদ। তো এই যে এখানে এবার সবাই খাওয়া দাওয়ার পর্বে বসে গেছে। আর এখানে এই যে এই কাকুকে দেখছো তোমরা, এটা হচ্ছে আমার যিনি বিয়ে দেবেন সেই কাকু আর কি। তো এই কাকু আবার মানে সব জায়গায় আর কি, মানে বাইরের খাবার দাবারটা খুব একটা পছন্দ করে না। আর এখানে যেহেতু আজকের দিনে ক্যাটারিং এর সমস্ত করেছে, রান্না বান্না সব হয়েছে, তো এই কাকুর জন্য। আর আমার ওটা হচ্ছে ছোট দিদা, মানে আমার মায়ের পিসি, আমার ছোট দিদা হয়, সেই ছোট দিদা আর কি আজকে নিরামিষ বলে, তাই জন্য ঋষির মা মানে আন্টি আর কি ওনাদের দুজনের জন্য আলাদা করে সব করেছে। আর বাদবাকি যারা লোক আছে তাদের তো সমস্ত ক্যাটারিং এর খাওয়া দাওয়াই। আর এদিকে যে রুমটা দেখছো, এটা আরেকটা রুম। আমি পরে রুম ট্যুর তো তোমাদের সাথে আগেই শেয়ার করলাম। আমি যখন সব সাজাবো গোছাবো তোমাদের সাথে তো আমি শেয়ার করবই একটা হোম ট্যুর।
আর এখানে এখন তাই জন্য এনারা দুজন আর কি নিচে বসে ডাইনিংয়ে খাচ্ছে। আর বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে ঋষিদের বাড়ির সব ছাদে, ওখানেই আমাদের রেজিস্ট্রি হয়েছে, ওখানেই আমাদের সমস্ত মালাবদল, কেক কাটিং সব কিছু ওখানে, আর খাওয়া দাওয়াটাও ওখানেই হচ্ছে। আর এখানে ওই ছোট দিদা আর কি মা রয়েছে সাথে, মা এখানে ছোট দিদাকে আর কাকুকে বসেই খাওয়াচ্ছে, যেহেতু নতুন মানুষ নতুন বাড়িতে এসছে, মা না থাকলে তো একটু স্বাভাবিকভাবেই অসুবিধা হবেই না। আর এখানে তো আন্টি এখানে সবাইকে সার্ভ করছেই। তো এটা ছিল হচ্ছে এক পর্বের খাওয়া দাওয়া। আর সবাই কেমন খাচ্ছ? দারুণ দারুণ। উৎসব ভালো হয়েছে? বাহ। এখানে সবাই কেমন খাচ্ছ? খুব ভালো। লজ্জা করে খেতে হবে না, আমি বলছি। কি বলো অমনি? বলো, আমি বলছি না লজ্জা করে খেতে হবে না। একদম, কারণ এটা একদম মেয়ের শ্বশুর বাড়ি, একদম নিজের মতন বিরিয়ানি দিচ্ছে। দেখুন তো দাদা, এটা না এই যে হ্যাঁ ওই দিকের হয়ে গেছে, এইবারে মোটামুটি একটুখানি যাও খাওয়া দাওয়া হচ্ছে। বলছি এখানে একটু মোটা তো এখানে সবাই তো প্রথম ব্যাচটা সবে বসেছে খেতে, প্রথম ব্যাচটা হয়ে যাবার পর আবার দ্বিতীয় ব্যাচ বসবে। আর এখানে আমার সমস্ত বাড়ির আত্মীয় স্বজন, আমার মামা মাসি দাদা বৌদিরা, ওইদিকে উৎসব মানে যে আমার ফটোগ্রাফার, আমার মাসি মেশো সবাই একসাথে এখানে প্রথম ব্যাচে খেতে বসেছে, যেহেতু ওদের বাড়ি যাবার তারা আছে। আর এখানে তো রেজিস্ট্রির দিন খাওয়া দাওয়ার মধ্যে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি, তার মধ্যে ছিল চিকেন চাপ, স্যালাড, আমের চাটনি, পাঁপড় আর মিষ্টি, আইসক্রিম আর হাজমোলা। আর এখানে দেখো আমি যখন খেতে বসেছি কেউ ছিল না জানো, আমি সবার লাস্টে খেয়েছি, এমনকি আমার মা বাবাও খেয়ে ফেলেছিল। আমি অ্যাকচুয়ালি নিচে ছিলাম, ওই মাসি টাসিরা সবাই যাচ্ছিল বলে সি অফ করার জন্য। তারপরে যাই হোক সবার আমাদের খাওয়া দাওয়া হওয়ার পর আমরা লাস্ট বেরিয়েছি আর কি। আর এই যে আমরা যে গাড়িটা করে এসছি আর কি, গাড়িটা এখানে এতে ছিল, স্টে করেছিল। তারপরে এখন আর কি এই গাড়িতে উঠবো আর বাড়ি যাব। তো আজকের দিনটা তো মোটামুটি খুব ভালোই কাটলো, খুব 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 খুশি হলাম। আর এখন চলে এসেছি বাড়ি। আর এইখানে তারপরে তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করি এই যে গিফট আমি কি পেয়েছি। এটা হচ্ছে একটা শাড়ি, আমার কাকাই আমাকে দিয়েছে। আচ্ছা, এই শাড়িটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। এটা আমি শাড়িটা পুরোটা আমি তোমাদের খুলে দেখাতে পারছি না বলেই আমি এই যে ফটোটা শো করছে সেটাই আমি দেখাচ্ছি। আর এই যে অ্যাকচুয়াল শাড়িটা উইথ ব্লাউজ পিস রয়েছে, ভীষণ সুন্দর। আর আমার রেড কালার এত পছন্দের, কাকাইও জানে, তাই জন্য কাকাই আমাকে রেডের ওপরেই দিয়েছে। একদম দেখো বেনারসি ডিজাইনের এই শাড়িটা, সিল্ক প্যাটার্নের আর কি, আর উইথ বিপি আর কি এটা রয়েছে। তো এই শাড়িটা তো এখন তো আমি আর ব্লাউজ ফাউজ কিছু বানাতে দেবো না, অলরেডি যা বানানোর হয়েই গেছে। এটা আমি রেখে দেবো, কারণ নেক্সট ইয়ারে বিয়ের পর তো আমাকে পরতে হবেই এরকম অনেক কিছু, তখন চেষ্টা করব পরার। আর এটা হচ্ছে একটা বেড কভার, এটা হচ্ছে মানে উইথ পিলো সেট এটা রয়েছে। আর এটা আমার দিয়েছে আমার এক মামা, মানে আমার বড় মামা আর তার পরিবার। এইটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার মাসিও আরেকটা বেড কভার দিয়েছে। আর যারা যা টাকা পয়সা এগুলো তো টুকটাক পেয়েছি। তো চলো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করি। ফাইনালি উই আর অফিসিয়ালি ম্যারিড। তো এখানে কিছু গ্লিমস তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ফ্যামিলির। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে ডু স্টে উইথ আস অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর লাইক শেয়ার কমেন্ট এগুলো তো মানে জানোই। তো আজকের মতন টাটা, টেক কেয়ার। আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনের সাথে। ততদিন স্টে টিউনড। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আরও নতুন নতুন ব্লগ আসবে, তার জন্য কিন্তু অপেক্ষায় থাকতে হবে। চলো বাই বাই।